আজকে লাদাখে আমাদের তৃতীয় দিন, আর এখন আমরা যাচ্ছি নুব্রা ভ্যালি। বাজে এখন সকাল 11:30। আমাদের 11টার সময় বেরোনোর কথা ছিল। আজকের ওয়েদারটাও খুব ভালো, প্রত্যেক দিনই বেরোনোর সময় সেম এরকম ওয়েদার থাকে। দেখি আজকে কীরকম থাকে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। ও আমার স্কার্ফটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এই যে স্কার্ফটা গাড়িতেই রয়ে গেছিলো। খুব হ্যাপি আমি। আমরা এখন নুব্রা ভ্যালি যাওয়ার রাস্তাতেই ঢুকবো। তো এখানে আছে হেলথ ডিপার্টমেন্ট অফ লে। তো এখান থেকে পারমিট নিতে হবে নুব্রা ভ্যালি যাওয়ার জন্য। তো আমাদের যে ড্রাইভার দাদা আছে সে আমাদের পারমিটগুলো করিয়ে আনছে। বাইরেটা খুব ঠান্ডা আর আকাশটা পুরো নীল, ওয়াও। আর এখানে কত বাইকার্সরাও পারমিট নিচ্ছে। যদি আগে থেকে পারমিট বানিয়ে আনা হয় তাহলে তো 5 মিনিটও লাগে না, আমাদের যেমন 2 মিনিটেই হয়ে গেছে। কিন্তু যদি পারমিট না বানিয়ে আনা হয় তো অনেকটাই টাইম লেগে যায়। ওই যে ওই নিচের রোড থেকে আমরা এই রোডে এসে করে এখন তো এখানে আছি, আরও উপরে উঠবো। যেহেতু নুব্রা ভ্যালি যেতে আমাদের এখনও 4 ঘন্টা লাগবে, তো মাঝে মধ্যে আমরা দাঁড়িয়ে ফটো ভিডিও এসব করছি। এখন আমরা আছি খারদুংলা পয়েন্টে। জাস্ট অসাধারণ জায়গাটা। হ্যাঁ, এখন আমরা খারদুংলার পাশে খাচ্ছি ম্যাগি। বড় আসবো ম্যাগি বা মোমো ট্রাই করবো না, তাকে হয় ম্যাগি গরম গরম, আহা হা। আছে আমাদের এখানে, আর অসাধারণ লাগলো এই জায়গাটা আমার, অসাধারণ। বরফ, ওদিকটাতেও বরফ রয়েছে আর এখানটাতেও রয়েছে। নুব্রা ভ্যালি যাওয়ার পথে একটা অসাধারণ জায়গা দেখতে পেলাম আমরা। তো এখানে একটু নেমেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি এখানে এতটা ঠান্ডা। রোদ তো রয়েছে কিন্তু পাহাড়ের ইয়েতে তো রোদ আটকে গেছে পুরো। গাড়ি থেকে নামলাম, বাজে এখন 2-3টের মতো। আর এখানে আমরা লাঞ্চ করব ঠিক করেছি। এখানে প্রচুর ধাবা রয়েছে পরপর, দেখি কোনটায় যাই। আমরা এই ধাবাটাই চুজ করলাম, এটা দেখে আমাদের ভালো লাগলো, তো আমরা এটাতেই ঢুকলাম। আর আমরা অর্ডার করেছি 2টো রাজমা চাওয়াল, একটা সিঙ্গাড়া আর ডিম সেদ্ধ। এগুলো এখন অর্ডার করেছি, দেখি তারপরে আরও কিছু ইচ্ছা করলে আরও কিছু কিছু অর্ডার করে নেবো। তুমি এসে গেছে রাজমা চাওয়াল, আর আমরা নিয়েছি সিঙ্গাড়া, ডিম সেদ্ধ আর চিকেন কারি। রাজমা চাওয়ালটা বেশ ভালোই লাগছে, সিঙ্গাড়াটা একটু ঠান্ডা, চিকেন কারি দেখে তো খুবই টেস্টি লাগছে। আমরা যেখানে লাঞ্চ করছি তারই একদম পেছনে একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড পেয়েছি, তো ভাবলাম একটু যাই পড়ে তো তুলে আসি। এরকম ভিউটা, আর এটাকে ভালো পারফেক্ট সুন্দর করে তুলেছে এই ঝর্ণাটা। এই যে এই জায়গাগুলোতে না ধাপ চাষ করা হয়েছে, যেমনটা পাহাড়ে হয়। লাদাখ সিটিতে তো খুব একটা চাষ হয় না, কিন্তু একদম গ্রামের দিকে ভালোই চাষ হয়। পৌঁছে গেছি আমরা নুব্রা ভ্যালিতে, আর এখন এখানে দাঁড়িয়েছি ডিজার্টে, যেখানে আমরা এটিপি রাইড করবো। তো এখানে ডিজার্ট হিমালয়া অ্যাডভেঞ্চার পার্ক আছে, এখানে হবে। এখানে টিকিট কাটতে হবে, আর ও এখন টিকিট করছে আমাদের। এখন হবে আমাদের রাইড। আমাদের বেশি অপেক্ষা করতে হয়নি, এখন হবে আমাদের রাইড। আমাদের জাস্ট 5 মিনিট অপেক্ষা করতে হলো। প্রথমেই ও উঠছে, এই জাস্ট কমপ্লিট হলো আমাদের টিভি রাইড। জাস্ট অ্যামেজিং লাগলো আমাদের তো। তবে এখন আমরা যাচ্ছি, কারণ আমাদের হাতে না বেশি টাইম নেই। আমরা এখন যাব ডিস্ট্রিক্ট মনেস্ট্রি। চলে এসছি আমরা, এখন আমরা আছি ডিস্ট্রিক্ট মনেস্ট্রিতে। আর মনেস্ট্রি যাবার আগেই না আমরা চলে এসেছি বুদ্ধদেবের একটা মূর্তি আছে সেটা দেখতে। ওই যে এটা হলো মনেস্ট্রিটা, আর এখানে রয়েছে বুদ্ধার মূর্তি। নিচ থেকে আমরা এখন উঠেই পড়েছি, যাই হোক। কিন্তু ব্যাপার হলো আমরা নিচ থেকে পিছন দিকটা দেখতে পাচ্ছিলাম, এখন দেখতে পাবো সামনেটা। বুদ্ধাদেবের মূর্তি থেকে বেরিয়ে এখানে না ড্রেস পাওয়া যায়, এখানে কালচারাল ড্রেস। যদি কেউ চায় তো সে নিতেও পারে। তবে কীভাবে এগুলো বানিয়েছে ভগবান জানে। যে মূর্তি ওখান থেকে নেমেই এখানে আছে প্রচুর দোকান,
আইসক্রিম, খাবার দাবার, জুস সব কিছু পাওয়া যায়। আর এখন আমরা খাবো সব টি। আমি নিচ্ছি স্ট্রবেরি ভ্যানিলা স্ট্রবেরি ভ্যানিলা মিষ্টি। এখন আমরা যাচ্ছি মনেস্ট্রির ভেতরে। এখানটা কত সুন্দর সাজানো রয়েছে। ডিসক্রিট মনেস্ট্রি তো অবশ্যই আসতে হবেই, লাদাখ আসলে এরকম ভিউ পাবেন। আর এমনি মনেস্ট্রিটা তো সুন্দর, অবশ্যই সব মনেস্ট্রি সুন্দর। এটার ভিউটা এটাকে আরও বেশি বিউটিফুল করে তুলেছে। আর এগুলোকে সব সময় ক্লকওয়াইজ ঘোরাতে হয়। এগুলোর মধ্যে অনেক মন্ত্র লেখা আছে। অত মন্ত্র তো কেউ একবারে মনে রাখতে পারবে না বা বলতে পারবে না, কিন্তু আপনি এভাবে ঘুরিয়ে দেবেন, তাতেই আপনার সব মঙ্গল হবে। সবার হেল্প করেই মানুষ তো বাঁচতে পারে, এখানে সেটাই দেখানো হয়েছে। মনেস্ট্রিগুলো 3-4 তলারও বেশি উপরে, সেই জন্য উঠে আস্তে আস্তে না প্রচুর শ্বাসকষ্ট নয়, কিন্তু হাঁপিয়ে যায় আর কি। এখান থেকে ভিউটা যাওয়া অসাধারণ। এখন আমরা মনেস্ট্রির ভেতরে আছি, আর এই মনেস্ট্রিটা সত্যি সব থেকে বেস্ট। হয়ে গেছে আমাদের এখানে, আর ভেতরে তো ভিডিও করতে দেয় না, তার জন্য ভেতরের ভিডিওটাও দেখাতে পারবো না। আর আজকের মতো আমাদের এখানেই প্ল্যান কমপ্লিট বলা যেতে পারে। এরপর আমরা হোটেল চলে যাব। আর আজকের দিনটা তো আমরা নুব্রা ভ্যালিতেই থাকবো। কালকে সারাদিন ঘুরে পর যাব আমরা আরও লেতে। এখন আমরা এসেছি হোটেল নিয়াচুতে। এটা হলো নুব্রা ভ্যালিতে। এটা একটা হোটেল কাম রিসর্ট। আপেল গাছও রয়েছে, সুন্দর ডেকোরেট করা ফুল। তো এখন আমরা একটু লনে বসে আছি, যেহেতু এখনও রাত্রি হয়নি, 7:30 বাজে। আর আমরা এখনই রুমে যেয়ে কী করবো, ভাবলাম এখানে বসে বসে একটু চা খাওয়া যাক। বাইরের ভিউটা ঠিক এরকম। এখন আমাদের চাও চলে এসছে। ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদারটাও হয়ে গেছে। একটু রাত হলেই এত ঠান্ডা হয়ে যায়। চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আমাদের রুমে চলে যাব। আর ও ওইদিকে জানতে গেল ব্রেকফাস্ট আর ডিনারের প্রসিডিংটা কী, কখন আসবো না আসবো এইসব কিছুই। কি সুন্দর হোটেলটা, চারদিকটা অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, একটু কোজি টাইপের। ওই যে আমাদের 2nd ফ্লোরে লাগেজ পৌঁছেও গেছে। হোটেল পৌঁছেই না আমি সাথে সাথে শ্যাম্পু করেছি, কারণ হয়েছিল এটিপি রাইড। তো সেখানে এত ধুলো বালিতে, যদিও আমি এই স্কার্ফটা দিয়ে মাথা বেঁধে রেখেছিলাম, কিন্তু একটু শ্যাম্পু করে নিলাম। এমনি তো আরও 2 দিনের প্ল্যান আছে, আর মাথাটাও একদম বালি বালি লাগছিল। তো আর বসে বসে এখন খাচ্ছি লেজ। চলে এসছে আমার ডিনারে। একটু বাইরেটা ঘোরাঘুরি করলাম, লনের গার্ডেনে। জায়গাটা খুব ভালো, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আরও বেশি ভালো লাগছিল। আজকে ডিনারে আছে চাউমিন, পনির, রাইস, রুটি, আর এটা চিকেন আমি একটুখানি নিয়েছি, আর এটা একটা ভেজ তরকারি, আর এটা ডাল। হয়ে গেছে আমাদের। আমরা এবারে যাচ্ছি রুমে। বাজে এখন 10টা। আকাশটা ঠিক এরকম, চাঁদটাও ছিল, এখন আর দেখা যাচ্ছে না। তোর ওর একটা এত বড় চাঁদ, কত বড় চাঁদ আজকে, মনে হয় ফুল মুন। চলো, আমাদের রুম এটা। আর দেখা যাক কালকে কী কী করি। ভিডিওটা আজকে এখানেই শেষ করি। টাটা।